হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজ গেছিলাম আমার সেলফি গ্রুপে পাপি আর মেয়ের বিয়েতে আমরা সবাই। তো খুব আনন্দ হলো। ব্লগটা খুব ছোট করেই করছি, কিন্তু সবাই মিলে একসাথে গ্রুপে সবাই খাওয়া দাওয়া, ফটো তোলা, সেই জন্যই ছোট্ট একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে তো সবাই প্রচণ্ড সাজুগুজু করেছে, এক্সে বার্কার এক লাগছে এক একজনকে। তো প্রথমে আমরা খেলাম হচ্ছে স্টার্টারের মধ্যে ছিল আইসক্রিম, চিকেন পকোড়া, ফুচকা, এগুলো তো যে যার মতো খেলাম। তারপরে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ এই বিয়ের মঞ্চের এখানে। তারপর যখন খাওয়ার ওখানে যাব, ডিনারের ওখানে, এই ওয়েট করছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড়। মানে জায়গা কি, কার ঘাড়ের ওপরে কে বসবে। তো দাঁড়িয়েছিলাম, তারপর দেখি একটু ফাঁকা হয়েছে, তখন আমরা সবাই মিলে আস্তে আস্তে করে এগোলাম, একজন সিটের উপর একজন। তো ওয়েট করছিলাম কখন ওরা খেয়ে বেরোবে, আমরা ফট করে ঢুকবো। তার মধ্যেও আবার একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। এখানে বসে আছে মৌ, গীতা, রুবি বসে আছে, টসন্দি বসে আছে, সন্তোষী, গীতা, এরা চারজন এই দিক করে বসেছে। আর আমি, তারপর আমার পাশে আছে মৌ, তারপর মেঘা, তারপরে গীতা। তো সবাই বসে আছি খালি খাওয়ার অপেক্ষা, মানে কখন ফাঁকা হবে আমরা গিয়ে খাওয়ার ওখানে ঢুকে যাব। তো যে পাপিয়া সামনে ছিল, পাপিয়াকে বললাম তুমি আসো একটু ফটো তোলো, তো বিজি, কেননা মেয়ের বিয়ে। তাও ওকে একটু সামনে নিয়ে, এটা হচ্ছে দীপিকা। তো সবাই খুব সেজেছে, সুন্দর লাগছে দেখতে, এটা সত্যি কথাই। গ্রুপের দিন যে যার মতো করে চলে আসি। এই যে ওর মুখটা হট করে ওঠাতে পারিনি। পাপিয়াকে সত্যি আজকে খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর সাজুগুজু করেছে। তো তারপরে চলে আসলাম খাওয়ার ওখানে। খাওয়ার ওখানে তো মানে এঁঠোর ওপরেই সবাই জায়গা রাখার জন্য হুড়োহুড়ি করে বসে পড়লাম। তারপরে বসেছি, কিন্তু সবাই একসাথে বসতে পারেনি, কেননা জায়গা, কারো সিট একদিকে দুটো, একদিকে তিনটে, কী আর করা যাবে। কেন এই যে পেয়েছি, নাহলে তো অনেকটা রাত হয়ে যাবে। তো এঁঠোর সামনেই দাঁড়িয়ে আছি, মানে টেবিলটা পরিষ্কারও করা হয়নি। আর এদিকে আমি আর টসন্দি একটার মধ্যেই বসেছিলাম, আর মৌরা ওই দিকটায় বসেছিল, গীতারা এই দিকটায় বসেছিল। এক একজন, এটা হচ্ছে খাওয়ারের মেনু, চারটা টেবিলে রেখেছে। খুব সুন্দর রান্না বান্না, পরিবেশন সত্যি খুব ভালো হয়েছে। প্রথমে দিয়েছিল ভাত, স্যালাড আর মিক্সড ডাল, আর হচ্ছে বেগুনি। তো অতটা খিদে যে পেয়েছিল তা না, যেহেতু চিকেন পকোড়া খেয়েছি, পেটটা একটু ভরেই গেছিলো। তারপর দিল হচ্ছে এটা চিতল মাছের মুঠার একটা তরকারি করেছে। আমার এই জিনিসটা আমার খুব টেস্টি লেগেছে, এটা সত্যি কথা, আমি দুবার নিয়েছি। তারপরে দিল হচ্ছে কাতল কালিয়া, খুব খাচ্ছি, দেখো মুখটা একদম এমনি ফোলা, তার মধ্যে আরও ফুলে গেছে খেতে খেতে। তারপরে দিল হচ্ছে আর ভাপা, মাছগুলো খুব ভালো ছিল। তারপরে চলে আসলো পোলাও আর মাটন। তো এই তো খাওয়া দাওয়া করলাম, চাটনি, রসগোল্লা, সন্দেশ। তো সবাই মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করেছি। তো করে আমরা বাড়িতে যার যার মতো চলে আসলাম। আর একটু বললাম যে চলো খেয়েই চলে যাব, তো তখন বিয়ে বসেছে আর কি। তো পাপিয়া নিয়ে আর জামাইয়ের ফটো তুললাম। গুড নাইট।